আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের 29 নম্বর ক্লাস নিয়ে আপনার সামনে আইছি। আজকে আমরা শিখমু সলাতুল হাজাত অর্থাৎ হাজত নামাজের নিয়ত, হাজত নামাজের সময়, কোন সময় পড়তে লাগে, হাজত নামাজ পড়িলে কি কি উপকার হয়, আজকে আমরা শিখমু। প্রথমে আমরা সলাতুল হাজত নামাজের নিয়ত শিখিলাই আরবিতে। আমি যা পড়মু বোর্ডের মাধ্যমে আপনারা আরবিতে, ইংরেজিতে, বেঙ্গলিতে লেখা পাইবা। বোর্ডের দিকে লক্ষ্য কম করে মুখের শব্দের দিকে বেশি লক্ষ্য করবা। Islamic Education Center. এখন আমরা শিখি আরবিতে সলাতুল হাজত নামাজের নিয়ত। আমি হওয়ার পরে একটু সময় বিরতি নিমু, বন্ধ থাকবো, সময় আপনারা হইবা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল হাজাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার সঙ্গে আপনারা আবার কইন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল হাজাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে নিয়ত সম্ভব না হয় তে নিজের ভাষায় এরকম করবা। আমি কিবলামুখী হইয়া 2 রাকাত হাজত নামাজের নিয়ত করিয়ার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার সঙ্গে আপনারা আবার কইন। আমি কিবলামুখী হইয়া 2 রাকাত হাজত নামাজের নিয়ত করিয়ার আল্লাহু আকবার। আপনারা শিখবা, শেয়ার করিয়া ফ্রেন্ড সার্কল অর্থাৎ বন্ধু বান্ধব যারা আছেন তারারে শিকার ব্যবস্থা করে দিবা। যদি আপনি একটা শেয়ার করেন, অন্য একজন মানুষে শিকার ব্যবস্থা পাইবা। ঘরে যারা আছেন তারারও শিকার ব্যবস্থা করে দিবা। আর এখন আমরা জানি যে সলাতুল হাজত নামাজ কোন সময় পড়তে লাগে। সলাতুল হাজত নামাজ 3টা ওয়াক্ত ব্যতীত যে কোনো সময় পড়তে পারবা, অর্থাৎ সূর্য উঠিতে সময়, ঠিক দুপুরের সময়, আর সূর্য অস্ত যাবার সময়। সূর্য ওঠার সময় 20 মিনিট পড়তে পারতা না, ঠিক দুপুরের সময় 20 মিনিট পড়তে পারতা না, আর সূর্য অস্ত যাইতে সময় যে 20 মিনিট, এই সময় ব্যতীত অন্য যে কোনো সময় সলাতুল হাজত নামাজ পড়তে পারবা। আমরা আবার জানি যে সলাতুল হাজত নামাজ পড়ার, আদায় করার সময় কোনটা। যে কোনো সময় পড়তে পারবা, কিন্তু সূর্য যে সময় উদিত হয় ওই সময় 20 মিনিট পড়তে পারতা না। ঠিক দুপুরে যে সময় লাগে আমরা হই, এই সময় পড়তে পারতা না 20 মিনিট। সূর্য অস্ত যাওয়ার সময় মাগরিবের ঠিক আগে 20 মিনিট পড়তে পারতা না। এই সময় ব্যতীত অন্য যে কোনো সময় সলাতুল হাজত নামাজ পড়তে পারবা। এখন আমরা জানি যে সলাতুল হাজত নামাজ পড়িলে কি উপকার হয়। সলাতুল হাজত অর্থাৎ আপনার যে জরুরত, আপনার যে উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যের নামাজ। আপনার চাকরি নকরির ব্যাপারে হোক, খাজ খারবারের ব্যাপারে হোক, যে কোনো আপনার উদ্দেশ্য, কোনো একটা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আপনার উদ্দেশ্যটা সফল হল না, সলাতুল হাজত নামাজ 2 রাকাত পড়বা। সলাতুল হাজত নামাজ 2 রাকাত। যে কোনো উদ্দেশ্য আপনার সামনে লইয়া উজু করবা। প্রথমে উজু করার পরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়িয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, খুঁজেন, তে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে আপনার যে চাওয়া যেটা ঘুরাইয়া দিতা না। সলাতুল হাজত নামাজ পড়িয়া যদি আল্লাহর কাছে যা কিছু চাইবা, আপনারা যা উদ্দেশ্য আছে সামনে, পরীক্ষার ব্যাপারে হোক, কোনো চাকরি নকরির ব্যাপারে হোক, আপনার বিজনেসের ব্যাপারে হোক, যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি পড়েন, পড়িয়া দোয়া করেন, কিন্তু দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে লাগবো। বারবার দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা। আর আমরা একটা সাধারণ নিয়ম শিখিলাই মুখে মুখে যে কোন সূরা পড়তাম, সূরা ফাতিহা পড়ার পরে কোন সূরা পড়তাম। 2 রাকাত, প্রথম রাকাতও সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো সূরা পড়বা। দ্বিতীয় রাকাতও সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো সূরা পড়বা। কিন্তু সূরা পড়তে সময় তরতিব একটা জিনিস মনে রাখতে লাগবো। অর্থাৎ আমরা সাধারণত কোরআন মজিদের তরতিব আছে,
একটা সূরা পড়ে আর একটা সূরা পড়তে লাগে। ধরে নিন সূরা দুহা থেকে লইয়া সূরা নাস পর্যন্ত কোরআন মজিদের যে তরতিব আছে ও তরতিব অনুযায়ী পড়তে লাগবো। প্রথমে সূরা নাস পড়িয়া বাদে ফালাক নাই, বুঝার লাগিন হইয়ার সবার কমন সূরার লাগিয়া প্রথমে পড়তে লাগবো। ধরে নেন আলাম তারা পড়িলা, এরপরে সূরা নাস যে আছে এই দিকে আইতে লাগবো, উল্টা নাই। আপনারা শিখবা, শেয়ার করিয়া সবরে শিকার ব্যবস্থা করিয়া দিবা। আর আমরা ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে আমরা শিখমু। বর্তমানে আমরা 1 নম্বর ক্লাস থেকে শুরু করিয়া 28 নম্বর ক্লাস পর্যন্ত আই গেছি গিয়া। কলিমা তৈব, কলিমা শাহাদাত, কলিমা তাওহীদ, রোজার নিয়ত, ইফতারর দোয়া, নামাজের নিয়ত, ফজর থেকে লইয়া জোহর, আসর, মাগরিব, এশা সব কিছু ক্লাস আপলোড করা হয়ে গেছে গিয়া। আপনারা আজকে যারা নতুন দেখতারা, আপনারা কাছে একটা অনুরোধ, প্রথম ভিডিও থাকেন, প্রথম ক্লাস থাকেন আপনারা দেখিয়ে আইবা। আর এই ইসলামিক এডুকেশন সেন্টার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে উজু কীরকম করতে লাগে, নামাজ কীরকম পড়তে লাগে, সব কিছু প্র্যাকটিক্যাল দেখি আপনারা অনলাইন ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পারবা। এমনকি কোরআন মজিদ তিলাওয়াত পর্যন্ত এই চ্যানেলের মাধ্যমে আপনারা শিখতে পারবা। যদি আমরা এই ক্লাসটাই ফেসবুক পেজের মধ্যে দেখিয়া তখন ফেসবুক পেজ ফলো করবা, যদি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখিয়া তখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা। ইনশাল্লাহ নেক্সট ক্লাস নিয়ে আপনারা সামনে আইমু। আসসালামু আলাইকুম।